আমরা একটু দেখতে চাই। একজন গণমাধ্যম কর্মীকে মারধর করা হচ্ছে, একজন গণমাধ্যম কর্মীকে মারধর করা হচ্ছে এবং সেই গণমাধ্যম কর্মীকে আমরা দেখতে পাচ্ছি যে তাকে মারধর করা হচ্ছে। কোন টেলিভিশনে আমরা এখনও সেটি দেখতে পাইনি, নিশ্চয়ই আমরা জানতে পারবো যে গণমাধ্যম কর্মীকে মারধর করা হচ্ছে। একজন ক্যামেরা পার্সন রয়েছেন, সেই ক্যামেরা পার্সনকে তারা মারধর করছেন। কোন টেলিভিশনে সেটি আমরা এখনও দেখিনি, যে কিন্তু উত্তেজিত হয়ে সেই টেলিভিশনের ক্যামেরার উপরে হামলা হয়েছে এবং সেই গণমাধ্যম কর্মীকে তারা মারধর করেছেন এবং বারডেম হাসপাতালের সেটি গেটে। এটি আসলে অনাকাঙ্ক্ষিত বিষয় যে গণমাধ্যমকে খুব সহজেই একটি টার্গেট করা যায় এবং সেই টার্গেট করার ফলে গণমাধ্যম কর্মীদের উপরে হামলা করাটা খুব সহজ, কারণ এই ঘটনায় কোনো বিচার হয় না। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অন্য দুটি টেলিভিশন রয়েছে। কোন টেলিভিশনে হামলা হলো? সময় টেলিভিশনের উপরে, বেসরকারি টেলিভিশন সময় টেলিভিশনের ক্যামেরা পার্সনের উপরে আমরা দেখতে পাচ্ছি যে হামলা হয়েছে এবং সেটি তিনি অনেকটা নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য হাসপাতালের ভেতরে ঢুকে গেছেন। আসলে গণমাধ্যম শেষ পর্যন্ত আক্রান্ত হলে সেটির দিন শেষে আর বড় কোনো বিচার বা কোনো ধরনের কোনো সুরাহা এটি হয় না। এজন্য গণমাধ্যমকে খুব সূক্ষ্ম টার্গেট করা হয়, কারণ এখানে পুলিশ রয়েছে যারা এই সমস্যার সমাধান করবেন। গণমাধ্যম সরাসরি সম্প্রচারে রয়েছে, এখানে শত শত টেলিভিশন, ইউটিউব চ্যানেল থেকে শুরু করে মিক্স, যদি আমি বলি যে সবগুলো দেশের টেলিভিশন এখন কাজ করছে, পত্রিকা, অনলাইন, সকল গণমাধ্যমে কাজ করছেন, তাদের আন্দোলনটিকে যৌক্তিকভাবে তুলে ধরার চেষ্টা করছেন। এখন আন্দোলনকারীদের যখন কোনোভাবেই এটি মনোভূত হয় না বা কোনো কারণে তাদেরকে মনে হয় যে এটি বিরূপ আচরণ, তখনই তারা যদি এরকম হামলা করেন তাহলে গণমাধ্যমকে আসলে কাজ করাটা একটু দুষ্কর হয়ে যায়। আমরা দেখতে পেলাম যে সময় টেলিভিশনের যে ক্যামেরা পার্সন তার উপরে হামলা হয়েছে, তাকে বারডেম হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা আবার উল্টো ঘুরে শাহবাগ মোড়ের দিকে যাচ্ছেন। গণমাধ্যমের একটি গাড়ি আমরা দেখেছি, সেটি খুব সম্ভবত ভুল না করলে বৈশাখী টেলিভিশন, সেই গাড়িটি আটকে গিয়েছে এপিসি ভ্যানের কারণে এবং সেই গাড়িটি শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্দোলনকারীরা যখন আন্দোলন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির ভেতর থেকে, সেন্ট্রাল লাইব্রেরির ভেতর থেকে আমরা দেখেছি তখন নির্দেশনা দেওয়া হচ্ছিল কোনো ধরনের কোনো সহিংস পরিস্থিতিতে যাওয়া যাবে না। ইমন, আমরা জানছিলাম আপনার কাছ থেকে আন্দোলনের খবর, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু সহকর্মী রুমনের কাছে যেতে চাই, সেখানকার পরিস্থিতি জানবো তার কাছ থেকে। রুমন, কি অবস্থা দেখছেন সড়কে?